এই ভাই আচ্ছা এই আচ্ছা আরে আরে আচ্ছা রাখাই দাসে মানে আপনি কি হয় কি হয়েছে দরবার কি হয়েছে আপনাদের বাড়িতে ভাই সমস্যা কি দরবার ভাই অনেক বড় দরবার কই লাভ নাই কে এই মহিলা হলো আমার বউ বুঝছেন ঢাকা আমরা এক লগে চাকরি করতাম তখন প্রেম করে বিয়ে করছি এক বছর যে বিয়ে করছে ওরে কই যে তোমার বাড়িতে লয়ে যাও তোমার বাপ মার লগে কথা কম দেখমু শ্বশুর বাড়ি মানুষ যাওয়ার ইচ্ছা থাকে না কয় না তুমি তো তোমার বিয়ে করছে আমার বাপ মা কেউ জানে না গ্রামের লোক জানে না আমি আগে বাড়িতে যাই সবারে বুঝায় কইলে ফোন দিলে পরে তুমি যাইও এখন 2 মাস ধরে তার কোনো খবর নাই আপনি কোনো কি ফোন করতেন নাই মানে কি করেন আপনি আমি সুপারভাইজার ছিলাম গার্মেন্টসে কোন জায়গা এই মিরপুরে ঢাকা মিরপুর হ্যাঁ আর এই মেয়ে কি চাকরি করতেন নাকি? অপরা ছিল একই গার্মেন্টসে একই গার্মেন্টস এখন 2 মাস ধরে ফোন দিয়ে ফোন বন্ধ এখন খুঁজতে খুঁজতেছি অন দিয়ে আরেক জায়গায় বিয়ে বসে বিয়ে দিছে কেডা এর বাপ মা দিছে বিয়া হাই হাই কি কয় চিন্তা করছেন ঘটনাটা কি? এই তো মানে অবাক হয়ে আপনার গেলাম সাথে ভাই। সংসার করা রানিং অবস্থায় আমার বাপ বউ মার সাথে বিয়ে রাজি, দিছে আমার কোনো ডিভোর্স দেন আমি কিছু জানিও না বাড়িতে শুনি কই কি আমার মায়ের তো বিয়ে হয়েছে আমি কি আমার মায়ের বিয়ে তার 1 বছর আগে হয়েছে আমার কাছে এখন আবার কার লগে বিয়ে হয়েছে দাঁড়ান দাঁড়ান তো এই কি করলাম এই আপু এই যে ভাই যে কথাগুলো বলতেছে কথা কি সত্য আপনি আর বিয়ে করছেন হ্যাঁ সত্যি সংসার করছেন কতদিন 1 বছর আপনি আর কি ডিভোর্স দিছেন এই বাইরে না ডিভোর্স না দিয়ে আপনি আবার প্রবাসী বিয়ে করলেন কেন সমস্যা কি কারণ আমি বাড়িতে আসছি আমার আব্বু আম্মুর কাছে আমি বলি নাই যে ওর কাছে আমি বিয়ে দিচ্ছি তারা জানে না এই ঘটনা না তারা চিন্তা আপনার করেন। বিয়ে দিয়ে দিয়েছে ভালো পাত্র দেখে আপনি বিয়ে করে ফেলেছেন হ্যাঁ এখন আপনার করবেন কি ভাই তো যেভাবে হোক সন্ধান পাইছে আপনার এখন আপনি নিতে আসছে আপনি কি করবেন এখন কার সংসার করবেন আমি যাবো না আমি আমার প্রবাসী জামার কাছে থাকবো প্রবাসী জামাইয়ের কাছে যাবেন আইনগতভাবে তো সে এখন আপনার স্বামী তার তো ডিভোর্স দেন না এখন কি মানে দিয়ে দিব ভাই দিবস দিয়ে দিব আমি সারা জীবন দেখলাম যে একবার 2টা 3টা বিয়ে করে এক মহিলা যে 2 জামাই এটা তো আমি জীবনে দেখিনি আজকে আমি নিজেই তো প্রমাণ হয়ে গেলাম আমরা নিজেরা মানে শরম পাইতেছি এমনি তো আচ্ছা আমার ভাই দেওরের এই বউ। আপনারা কি আপু আপনারা কি জানতেন যে এই মেয়ের আগে বিয়ে শুধু হয়েছে না, আমরা এগুলা কোনো কিছুই জানি না যার সাথে থাকে যার সাথে বিয়ে হয়েছে এর গার্জিয়ান কই আমার ছোট ভাই ও আপনার আপন ছোট ভাই আপন ছোট ভাই এখন আপনারা জানতেন না যে মেয়ের বিয়ে হয়েছে আগে আমরা যদি জানতাম এই মেয়ের বিয়ে হয়েছে তাহলে আমরা কি মেয়েরে কি আর বিয়ে করাই আমার ছোট ভাইরে দিয়া এখন কি করবেন এখন তো জানলেন তার একটা বিয়ে হয়েছে এখন তো ঝামেলা বড় করে বাচ্চা আর আমার ছোট ভাইয়া জানলেও তো মনে করেন আরেক ঝামেলা ছোট ভাই জানলে তো বউ রাখবে না বউ রাখবো না বা না আমার কথা শুনেন ক্লিয়ার কথাবার্তা আমি আমার বউ নিয়ে যাবো কারণ হ্যাঁ আমার ছাড়ে নাই আর আমার সাথে 1 বছর সংসার করছে তাই না আমি প্রথম স্বামী অধিকার আমার বেশি তাই না আমার তো ছাড়ে নাই ভাই আমি তো আমার বউ নিয়ে আপনার যাবো ভাই। অধিকার আছে ঠিক আছে কিন্তু সেটা তো সামাজিক তো আপনারা দেখেন না, আপনারা আরেকজনের বউ বিয়ে করে বইয়া রয়েছেন মিয়া সেটা তো আপনার তো মামলা করা উচিত মিয়া ভাই আমার নামে কি মামলা করবো? মামলা খাইলে মেয়ে খাইবো মামলা খাইলে তো আমার ছোট ভাই খাইবো না তাইলে আমি আমার ওই মাইয়ার লগে বুঝবো আমার আমার মায়ের লগে তুমি কি বুঝবা এখন তো বর্তমানে যাইতে পারবো না। তুই যাবি না তোর গাড় যাই ভাড়াম যাবি কত কম কর হাই হ্যাঁ ভাই শুনেন ভাই আচ্ছা, আরে কি শুরু করে দিছে বাড়ির ভিতরে মেয়ে টানা টানি আর ভাই আপনি ছাড়েন তো কি অবস্থা ভাই? হয় আপনার বউ আপনি নিয়ে যান হয় না ভাত খাবেন না কানে কানে গলা দুটা মারেন আরে ভাই কানে গলা দুটা থামান না ভাই, থামান।